আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম। রাইট ফর্মস অফ ভার্বস, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পূর্বে আমরা অনেকগুলো পার্ট দিয়েছি, যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। যারা এ প্লাস পেতে আগ্রহী তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এবং তারা অবশ্যই চ্যানেলটি দেখবে এবং রাইট ফর্ম ভার্বসের নিয়মগুলো লিখে আয়ত্ত করে নেবে। আমরা যে নিয়মগুলো দিয়েছি এরপরেও আরও নিয়ম রয়েছে, অসংখ্য নিয়ম, যেগুলো খুবই কার্যকরী এবং যতই শিখবে ততই বিষয়গুলো পরিষ্কার হবে এবং জানতে পারবে যে রাইট ফর্মস অফ ভার্বস কিভাবে করতে হয়। অ্যাকচুয়ালি বইয়ের গতানুগতিক নিয়ম দিয়ে রাইট ফর্মস অফ ভার্বস করা আদৌ সম্ভব নয়। আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বসের আরও একটি ক্লাস নিয়ে অবশ্যই হাজির হলাম। আমরা সেই নিয়মগুলো দেখব। নিয়মগুলো দেখার পূর্বে আমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদের জন্য রিকোয়েস্ট করব যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, আমরা আজকের মতো আমাদের ক্লাসটি শুরু করা যাক। আমরা অনেক সময় আমরা দেখে থাকি বক্সের মধ্যে অ্যাকোয়ার অর্জন করা, অ্যাচিভ, অ্যাটেন অর আর্ন, এই সকল শব্দগুলো দেখে থাকি। তখন আমরা কিভাবে বুঝবো এই শব্দগুলো কোন শব্দের পরে বসবে, সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। হ্যাঁ, আমরা যখনই দেখব একটা সেন্টেন্সের মধ্যে অ্যাকোয়ার নলেজ, যখন গ্যাপের পরে নলেজ শব্দ দেখব, গ্রেট স্কিল বৃহৎ দক্ষতা, ফেম সুনাম অর্জন করা, পপুলারিটি আর হায়ার এডুকেশন, অথবা সাকসেস, যখনই আমরা নলেজ, গ্রেট স্কিল, অ্যাট, ফেম, পপুলারিটি, হায়ার এডুকেশন, সাকসেস, এই শব্দগুলো যখনই আমরা দেখব তখনই আমরা উপরের অর্জন করা শব্দের অর্থের জন্য ইংরেজিতে অ্যাকোয়ার, অ্যাচিভ, অ্যাটেন এবং আর্ন ব্যবহার করতে পারি। আর্ন অর ইকুয়ার নলেজ, অ্যাকোয়ার ফেম, অ্যাকোয়ার্ড পপুলারিটি, অ্যাচিভড হায়ার এডুকেশন। নেক্সট যে নিয়মটি রয়েছে, ইনভেন্ট নতুন কিছু আবিষ্কার এবং ডিসকভার পুরাতন কিছু আবিষ্কার, হয়তো বা পূর্বে ছিল এখন নতুন আবিষ্কার হয়েছে, সেই বিষয়টি হলো ডিসকভার। আর ইনভেন্ট একেবারেই নতুন। ফর এক্সাম্পল, এডিশন গ্যাপ আ নিউ টেলিগ্রাফ হুইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল। এখানে আমরা গ্যাপটিতে ইনভেন্টেড আ নিউ টেলিগ্রাফ which was extremely useful. নেক্সট যে রুলটি রয়েছে, স্পিক টু ব্যক্তি এবং স্পিক ইন কোনো ভাষায় কথা বলা। হ্যাঁ, যখন আমরা দেখব গ্যাপের পরে টু সাবজেক্ট, গ্যাপের পরে টু হিজ ফ্রেন্ড স্টার্টে, সে তার বন্ধুর সাথে কথা বলেছিল, তাহলে স্পিক এর পাস্ট ফর্ম হবে স্পোক। নেক্সট, হি গ্যাপ ইন ইংলিশ লাইক দি ইংলিশ, সে ইংরেজদের মতো ইংরেজিতে কথা বলে, অবশ্যই স্পিক্স প্রেজেন্ট ফর্ম। নেক্সট যে রুলটি রয়েছে, সাফার কয়েকটি লাইনের মধ্যে অর্থাৎ কয়েকটি অংশে ব্যবহার হয়। সাফার ফ্রম, যখন আমরা গ্যাপের পরে দেখব ডিজিজ, লোডশেডিং, ট্রাফিক জ্যাম অথবা এনি কাইন্ড অফ প্রবলেম, যখন যে কোনো ধরনের সমস্যা আমরা দেখব তখন সাফার তারপরে প্রিপোজিশন হিসেবে ফ্রম বসে। আর যখন দেখব গ্যাপের পরে ইন দ্য লং রান, তাহলে অবশ্যই সেখানেও সাফার বসবে। গ্যাপের পরে যদি থাকে ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে যন্ত্রণা ভোগ করা, সেক্ষেত্রে সাফার ব্যবহার করতে হবে। নেক্সট আমরা দেখি মেইনটেইন শব্দের ব্যবহার। মেইনটেইন শব্দ ব্যবহার কোথায়, কোন কোন শব্দগুলোর সাথে ব্যবহার হয়ে থাকে। গ্যাপের পরে যখনই আমরা ডিসিপ্লিন, গুড হেলথ,
রুলস, ইকোলজিক্যাল ব্যালেন্স, এই শব্দগুলো যখনই দেখব তখনই আমরা মেইনটেইন শব্দ খুঁজে ব্যবহার করে দিব গ্যাপের মধ্যে। ফর এক্সাম্পল, ইন গ্যাপ ডিসিপ্লিন দে শুড ইউজ দেয়ার টাইম প্রপারলি। এখানে যেহেতু রয়েছে প্রিপজিশন ইনের পর অবশ্যই ভার্বের আইএনজি। ইন মেইনটেইনিং ডিসিপ্লিন দে শুড ইউজ দেয়ার টাইম প্রপারলি। নেক্সট উদাহরণটি, উই ইট নট টু ওভারলোড আওয়ার স্টোমাক বাট টু মেইনটেইন আওয়ার হেলথ। আমাদের স্বাস্থ্যকে মেইনটেইন করা অর্থাৎ বজায় রাখা। নেক্সট যে বিষয়টি রয়েছে গিভ অর্থ দেওয়া। গিভের অনেকগুলো ব্যবহার রয়েছে। গ্রুপ ভার্ব, এই ভার্বগুলো অবশ্যই রাইট ফর্মস ভার্বস করতে হলে অবশ্যই বিভিন্ন ধরনের গ্যাপ করতে হলেও এই বিষয়টি জানতে হবে। গিভ প্লেজার আনন্দ দেয়া, গিভ বার্থ টু জন্ম দেওয়া, গিভ অ্যাডভাইস উপদেশ দেয়া, গিভ ইন বশ্যতা স্বীকার করা, গিভ আপ ত্যাগ করা, গিভ অ্যান্ড টেক সন্ধি। এগুলোর বিভিন্ন ব্যবহার রয়েছে। আমরা ফার্স্ট পেপারে ইংলিশ ফার্স্ট পেপারেও দেখতে পারবো, শূন্যস্থানের মধ্যে এগুলো ব্যবহার হয়ে থাকে। এছাড়া সেকেন্ড পেপারে রাইট ফর্ম ভার্বস ব্যতীত বিভিন্ন শূন্যস্থানেও ব্যবহার হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ম্যাচিং সেন্টেন্স করতে গেলে সেক্ষেত্রে পাওয়া যায়। তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো জেনে নিতে হবে। নেক্সট, এনজয় অর্থ হলো উপভোগ করা। এনজয় যে শব্দটি, এই শব্দটির ব্যবহার কিভাবে হয়ে থাকে। সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে বিউটিফুল সাইট, গেমস অ্যান্ড স্পোর্টস, ফ্রেশ এয়ার, এই বিষয়গুলো আমরা উপভোগ করি। সেক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি অন ক্যান এনজয় নট অনলি বিউটিফুল সাইট, শুধুমাত্র সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে না, বাট অলসো ক্যান গেট ফ্রেশ এয়ার ভাবে। নেক্সট যে নিয়মটি রয়েছে গেট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব 3। এখানে গেট অর্থ হওয়া প্রকাশ করে। যেমন এখানে আমি কয়েকটি শব্দের ব্যবহার দেখিয়েছি। গেট অ্যাডিক্টেড টু, গেট অ্যাডিক্টেড টু আসক্ত হওয়া, গেট এক্সাইটেড উত্তেজিত হওয়া, গেট ম্যারিড বিবাহিত হওয়া, গেট টায়ার্ড ক্লান্ত হওয়া, গেট ওয়েট ভিজে যাওয়া বা সিক্ত হওয়া, গেট সারপ্রাইজড অবাক হয়ে যাওয়া, গেট ইউজ টু অভ্যস্ত, গেট ড্রেলড ফ্রম বঞ্চিত হওয়া। এছাড়াও বিভার্ব যখন বসে গেটিং ওয়ার্মার দিন দিন উষ্ণতর হওয়া। এভাবে কোনো শব্দের সাথে যখন হওয়া অর্থ প্রকাশ করবে বাংলায়, সেক্ষেত্রে ওই শব্দটার পূর্বে গেট ভার্ব ব্যবহার করে শূন্যস্থানটি ফিল আপ করে দিতে হবে। নেক্সট যে বিষয়টি দেখব হেল্প, সাহায্য করা। সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, গ্যাপের পরে অবজেক্ট, এরপরে টু দিয়ে ভার্বের ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকতেও পারে। টু দিয়ে ভার্বের ওয়ান থাকবে অথবা ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম থাকতে পারে। এক কথায় এখানে হেল্পের জন্য আমরা যে নিয়মটি দেখি, সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, গ্যাপের পরে অবজেক্ট, অবজেক্টের পর টু দিয়ে ভার্ব ওয়ান থাকতে পারে অথবা ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম থাকতে পারে। উদাহরণ, দিস উইল হেল্প ইউ গ্যাপ ফিট, দিস উইল হেল্প ইউ গ্যাপ ফিট, কিপ ফিট। এখানে আমরা দেখি যে এই গ্যাপ হলো এখানে একটি হেল্প। হেল্পের পরে যে আমরা অবজেক্ট বসেছি, অবজেক্টের পরে এখানে আমরা এটা শুনে ভার্ব হিসেবে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারি আমরা, অথবা টু দিয়ে বসাতে পারি। হেল্পের পরে টু দিয়ে ভার্বের ওয়ানও হয় অথবা শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে হেল্প রয়েছে, তারপরে এখানে গ্যাপের পরে ফিট, তাহলে গ্যাপটিতে বসবে কিপ ফিট। নেক্সট, গো দিয়ে কয়েকটি আমরা ফ্রেজের ব্যবহারের মতো বিষয়টি দেখব। যখন গ্যাপ দ্য প্রভার্ব থাকে তখন গোজ হবে, প্রভার্ব গ্যাপ দ্যাট গোজ দ্যাট। তারপরে দেখি যখন আমরা বৃদ্ধি পাই কোনো কিছু তখন হবে গো আপ।
তারপরে কোনো কিছু ছাড়া চলতে যখন আমরা পারি না তখন হবে ক্যান নট গো উইদাউট ইট। নেক্সট যে শব্দটির ব্যবহার রয়েছে ব্রিং। ব্রিং অর্থ হলো আনয়ন করা, আনা। ব্রিং এর অনেকগুলো ব্যবহার রয়েছে যেগুলো গ্রুপ ভার্ব, অর্থাৎ এই গ্রুপ ভার্বগুলো চেঞ্জিং অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বসের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন সেন্টেন্সের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, আমরা দেখে নেই ব্রিং অ্যাবাউট ঘটানো, ব্রিং অ্যাবাউট এ রেভলিউশনারি চেঞ্জ, ব্রিং অ্যাবাউট এ রেভলিউশনারি চেঞ্জ উল্লেখযোগ্য পরিবর্তন আনা। ব্রিং আউট প্রকাশ করা, ব্রিং টু মাইন্ড মনে করা, ব্রিং টু লাইট প্রকাশ করা, ব্রিং ফরওয়ার্ড উপস্থাপন করা, ব্রিং আপ লালন পালন করা, ব্রিং ফোর্থ উৎপন্ন করা। এভাবে শব্দগুলো হয়তো এই ফ্রেজের ব্যবহারগুলো শূন্যস্থানের মধ্যে গ্যাপ দিয়ে দেওয়া হবে, যেমন হতে পারে গ্যাপ টু মাইন্ড মনে রাখা, কিপ টু মাইন্ড বসাইতে পারি, অথবা ব্রিং টু মাইন্ড বসাতে পারি আমরা, অথবা ব্রিং গ্যাপ রিভলিউশনারি চেঞ্জ, তখন আমরা ব্রিং এর পরে অ্যাবাউট বসাবো অন্য শূন্যস্থানের ক্ষেত্রে। দেখবো এরপরে লালন পালন করা, সেক্ষেত্রে গ্যাপের পরে আপ দেওয়া থাকবে, তাহলে উপরের বক্স থেকে ব্রিং আপ ব্যবহার করে দিব লালন পালন করা। সামটাইমস ওয়াটার গ্যাপ আনটোল্ড সাফারিংস, সামটাইমস ওয়াটার ব্রিংস আনটোল্ড সাফারিংস, অবর্ণিত যন্ত্রণা এনে দেয়। নেক্সট উদাহরণ 94, গ্যাপের পরে যখনই টু বি থাকবে, টু বি থাকলে ওই গ্যাপগুলোতে সেইড, কনসিডার্ড, রিগার্ডেড, অ্যাফিয়ার্ড হবে, তবে এখানে প্যাসিভ ভয়েসে ভার্ব করতে হবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসের জন্য বি ভার্ব প্লাস ভার্ব 3 বসাতে হয়। ফর এক্সাম্পল, আওয়ার এগ্রিকালচার হুইচ ইজ said to be blood of our economy fully depends on water, তো এভাবে অন্যান্য যখন সেন্টেন্সগুলো থাকবে তখন আমরা বিবেচনা করার ক্ষেত্রে কনসিডার্ড, রিগার্ডেড, হাজির হওয়ার ক্ষেত্রে অ্যাফিয়ার্ড শব্দ ব্যবহার করব। এগুলো অবশ্যই প্যাসিভ ভয়েস লক্ষ্য রাখতে হবে সেন্টেন্সের মধ্যে কখন এই ভার্বগুলো ব্যবহার হতে পারে। নেক্সট 95 নাম্বার, 95 গ্যাপের পরে আমরা দেখি প্রায় অ্যাজ এর পরে নাউন থাকে, নাউন সহ অ্যাজ এর অর্থ দাঁড়ায় কোনো কিছু হিসেবে। সাবজেক্ট বি ভার্ব, তারপরে গ্যাপের পরে অ্যাজ এ গ্রেট সায়েন্টিস্ট। উদাহরণস্বরূপ আমরা এখানে দেখি হি ইজ গ্যাপ অ্যাজ এ গ্রেট সায়েন্টিস্টটাকে একজন গ্রেট সায়েন্টিস্ট হিসেবে বিবেচনা করা হয়। একটু আগে আমরা দেখলাম টু বি, হ্যাঁ টু বি না থেকে অ্যাজও থাকতে পারে, তখন নোন অ্যাজ পরিচিত, কনসিডার্ড অর রিগার্ডেড অ্যাজ কোনো কিছু হিসেবে পরিচিত, ডিফাইন্ড কোনো কিছু হিসেবে সেটাকে সংজ্ঞায়িত করা বোঝানো হয়। নেক্সট যে উদাহরণটি রয়েছে কজ অর্থ হলো ঘটা আর ঘটায়, সাবজেক্ট গ্যাপ এরপর অবজেক্ট দেখবে খারাপ কিছু ঘটায় তখনই কজের ব্যবহার। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস কজেস ট্রাফিক জ্যাম, অর্থাৎ পাওয়াটা অবশ্যই ট্রাফিক জ্যাম ঘটায়। এক কথায় কজের পরে অবজেক্ট বসে, এক কথায় কজের পরে অবজেক্ট বসে। কজের পরে আমরা অবশ্যই কজ যেখানে বসবে তারপর অবশ্যই খারাপ কিছু ঘটতে দেখব, তখনই কজের ব্যবহার করে দিব। নেক্সট প্যাসিভ ভয়েসের সময় কিছু কিছু ভার্বের পর টু প্লাস অবজেক্ট বসে, সেক্ষেত্রে আমরা দেখি গিভেন এর ব্যবহারের মধ্যে অল এডুকেশন দ্যাট হি এভার গট ওয়াজ গিভেন টু হিম। নেক্সট রয়েছে এভাবে আমরা দেখি মাঝে মাঝে সিম টু বি, অ্যাপিয়ার টু বি, লিভ বিলো দ্য পভার্টি লাইন, দ্য আর্ট অফ রাইটিং, প্রিন্টিং, লার্নিং, টিচিং, এরকম শব্দগুলোর ব্যবহার আমরা দেখে থাকি। নেক্সট আমরা যে শব্দটির ব্যবহার দেখব পাস অর্থ হলো কাটানো, পাস আওয়ে মারা যাওয়া, পাস বাই অর ওভার উপেক্ষা করা, পাস টু অর পাস ইনটু রূপান্তরিত হওয়া, পাস ইন অর পাস ইনটু প্রবেশাধিকার হওয়া,
পাস অফ সম্পন্ন হওয়া, পাস আউট জ্ঞান হারানো বা পাস করে বেরিয়ে যাওয়া, পাস থ্রু অভিজ্ঞতা হওয়া, পাস আপ সুযোগ না নেওয়া। থিঙ্কের ব্যবহার আমরা দেখি এভাবে, থিঙ্ক অ্যালাউড সরবে চিন্তা করা, থিঙ্ক অফ অ্যাবাউট, থিঙ্ক ওভার, থিঙ্ক আপ, থিঙ্ক আউট, থিঙ্ক হাইলি অর ওয়েল, থিঙ্কিং পাওয়ার, এগুলো অবশ্যই রাইট ফর্ম ভার্বসের মধ্যে দেখা যায়, দ্য পাওয়ার অফ থিঙ্কিং। নেক্সট দেখি আমরা কনফাইনের পরে টু বসে অথবা কনফাইন ইন হয়, কনফাইন টু হয় গৃহের কোনো কাজে আটকে থাকা, সেক্ষেত্রে টু, আর বিছানায় শায়িত হওয়া সেক্ষেত্রে হলো ইন। নেক্সট আমরা দেখি ডেভেলপ, আর ডেভেলপ অর্থ উন্নতি করা, সেক্ষেত্রে কোন বিষয়গুলো হয়ে থাকে, দৃষ্টিভঙ্গি এবং মনোভাব পরিবর্তন করা, উন্নতি করা, চিন্তা শক্তির উন্নতি হওয়া, দেশের অর্থনীতির উন্নয়ন হওয়া, এইসব ক্ষেত্রে ডেভেলপের ব্যবহার হয়ে থাকে। উদাহরণস্বরূপ, দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড হ্যাভ বিন ডেভেলপড, দৃষ্টিভঙ্গি এবং মনোভাব পরিবর্তন হয়েছে। সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টদের থিঙ্কিং পাওয়ার ক্যান নট বি ডেভেলপড, উন্নত হতে পারে না। তো উই মাস্ট গ্যাপ আওয়ার কান্ট্রি ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে আমাদের দেশ কি হবে, ডেভেলপ হবে। উই মাস্ট ডেভেলপ আওয়ার কান্ট্রি ইকোনমিক্যালি। এছাড়াও আরও অনেক নিয়ম রয়েছে যেগুলো আমরা আয়ত্ত করে নিতে পারবো পরবর্তীতে পরের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অল।